দেখুন বন্ধুরা কি নিয়ে এসেছি, আর এটা হচ্ছে কি শীতের একদম সবারই প্রিয় সবজি, আর এটা খেতে কিন্তু দারুণই লাগে। এটা দেখে তো আপনারা সবাই বুঝতে পারছেন যে এরকম এক থালা মটরশুঁটি নিয়ে এসেছি, তো এটা দিয়ে কি হবে। আর এখন করব এই ঠান্ডার মধ্যে বাইরে বসে তো গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে থাকবে একদম সুন্দর রসা রসা হচ্ছে গিয়ে ঘুগনি। তো দুটো রেসিপি শেয়ার করব, চলুন আগে ফুলকো ফুলকো করি, তারপরে টেস্ট কেমন হয় আপনাদের বলছি। এই দেখুন সবকিছু নিয়ে চলে এসেছি এখানে গুছিয়ে, আর হালকা হালকা রোদ উঠেছে আজকে। কালকে তো একদমই রোদ ছিল না, এত শীত ছিল মনে হচ্ছিল কম্বল থেকে আর বেরোনো যাবে না। তো আজকে হালকা হালকা রোদ উঠেছে, এরকম হালকা রোদে বসে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি, আর সাথে থাকবে এই দেখুন মটরের ঘুগনি। দেশি মটরের ঘুগনি কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি কিভাবে রান্না করব আর কড়াইশুঁটির কচুরিটা কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম কাজ, মটরশুঁটিগুলো আমি আগে ছাড়িয়ে নেব। এখনো মটরশুঁটি এক একটাই দেখুন, এইটা ভালো পুষ্ট হয়েছে, দানাগুলো কি দারুণ। আবার এক একটা দেখবেন হয়নি, না এটাও হয়েছে, এইটার হয়নি। এই দেখুন, এই দেখুন এটার তো হয়নি, এটার কোনো কাজেই লাগবে না, ওটাতে একটু বাড়বে না। এটার আবার হয়েছে, এই হয়। দেখুন বন্ধুরা মটরশুঁটি প্রায় ছাড়ানো হয়ে গেল, আর দানাগুলো কিন্তু বেশ ভালোই আছে। এই দেখুন কত দানা হয়েছে। মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে সব। এখন আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছু মশলাগুলো কেটে নেব। আর রোদ মাঝে মাঝে উঠছে বন্ধুরা, মাঝে মাঝে চলে যাচ্ছে। এখন ঠান্ডা লাগছে তো দেখলাম চাদরটা গায়ে দিয়েই বসি, রোদ্দুরের কোনো খোঁজ নেই, কিন্তু হাওয়া হচ্ছে সেই হাওয়া। এই দেখুন বাগানের দিকে তাকালেই বোঝা যাচ্ছে হাওয়া। দেখাও কেমন হাওয়া। এর মধ্যে বসে উনুন ধরালে একটু ঠান্ডাটা কেটে যাবে, কিন্তু উনুনটা ধরাও আগে, নয় উনুন ধরাও। ঘুগনির জন্য এই যে আলু কেটে নিচ্ছি, আর আলুটা দেখুন কিরকম নিয়েছি। আগে 3 ভাগ করে তারপরে আবার এরকম সরু সরু করে নিয়ে এখন এরকম ডুমু ডুমু করে কেটে নেব। সব কিছু কাটাকাটি হয়ে গেছে। এখন আমি এই যে কড়াইশুঁটিটা একটু ধুয়ে নিয়েছি, আর এই মিক্সির বাটিতে দিয়ে দেব। তার সাথে কিছু জিনিস দিয়ে আমি একবারে এই কড়াইশুঁটির সাথে দানার সাথে আমি মিহি করে নেব। হচ্ছে গিয়ে 4টে লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আর 4-5 টুকরো দিয়ে দেবো আদা। এরকম 4-5 টুকরো দিয়ে দিলাম আদা, দিয়ে এটা আমি মিক্সি করে নিয়ে আসি। একবারে ধরবে না, পরে এই বাদবাকি দানাটা করে নেব। আর এই যে মটরটা ভিজিয়ে রাখা হয়েছে, এটা রেখেছি আমি কাল রাতে ভিজিয়ে রেখেছি, কারণ যেহেতু ঠান্ডার সময় বন্ধুরা, আর এখন এত প্রচুর মানে ঠান্ডা পড়ছে, মানে মটরশুঁটিটা যদি সময় নিয়ে না ভিজাই তাহলে ভালো লাগবে না, এটা শক্ত শক্ত থেকে যাবে। তো এটা আমি একটা সিটি দিয়ে নিয়ে আসব, কারণ কাল থেকে ভিজানো রয়েছে, এটার ফুলার ফুলে গেছে। তো এটা আমার একটা সিটি দিলেই হয়ে যাবে। বন্ধুরা সবকিছু রেডি করে নিয়ে এসেছি, এদিকে মশলাও হয়ে গেছে করা। আর এই দেখুন কড়াইশুঁটিটা কি দারুণ মিক্সি করে নিয়ে এসেছি, দেখেছেন? আর এই যে লঙ্কা আদা সব মিশিয়ে গেছে। এখন এটা আমি একটু পুরটা রান্না করে নেব। তো তার জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো একটু তেল। তেলের উপর দিয়ে দেবো আমি হিং ফোড়ন। এবার এই যে মিক্সি করা কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। পুরটার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, একটু চিনি, আর একটু অল্প করে হলুদ। ভালো করে মিশিয়ে নেব। আর যত সময় রসটা থাকবে তত সময় এটা আমি হালকা জালে একটু জাল দিয়ে নেব, যাতে রসটা কমে যায়, আঠা আঠা হয়ে আসে, তখন নামিয়ে দেব। এই দেখুন আস্তে আস্তে এটা আমি শুকিয়ে নিয়েছি, একটুও জল নেই, দেখেছেন কেমন আঠা হয়ে গেছে। এটা এবার নামিয়ে দেব। একবারে উঠে গেছে, রংটা হয়েছে কি দারুণ।
এবার পুর রেডি। এদিকে ময়দাটা মাখাতে হবে আর ঘুগনিটা রান্না করব। তো আমার মা এসেছে, মাকে বললাম, মাকে আসার সাথে সাথে আমি আবদার হয়ে গেছে, মা ময়দা মাখিয়ে দাও। তো মা ময়দাটা মাখিয়ে দেবে আর আমি এদিকে ঘুগনিটা বসিয়ে দেবো। এদিকে ময়দা নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম, আর 500 মতো নিয়ে নেব আটা। ময়দা আর আটা মিশিয়ে যদি আমি পুরিগুলো করি, নরমও হবে আবার খাস্তাও হবে। দিয়ে দেবো একটু চিনি, স্বাদ অনুযায়ী লবণ আর একটু তেল ময়ামের জন্য। এটা মা ভালো করে মাখিয়ে দেবে ময়াম দিয়ে। তত সময় আমি ঘুগনিটা বসিয়ে দিই, কড়াইটাকে ধুই। এদিকে তেল গরম করে নিয়েছি আর আলুটা ভেজে নেব। হলুদ আর অল্প করে লবণ দিয়ে লাল লাল করে আলুটা ভাজবো। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটা তুলে নেব, তারপরে মশলাটা কষিয়ে নেব। এখন ঘুগনিটা রান্না করার জন্য মশলা কষিয়ে নেব। ফোড়নে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর এখানে 3-4টে তেজপাতা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব আগে লাল লাল করে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, এটাও 2 মিনিট কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো যত সময় জলটা না শুকিয়ে যাবে তত সময় কষিয়ে নেব। এদিকে টমেটো পেস্টটা দেওয়ার পরে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, টমেটোর আর কাঁচা গন্ধটা নেই। এখন দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা দেওয়ার পরে একটু জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। এইদিকে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। মটর সিদ্ধ করে রাখা মটরটাও দিয়ে দেবো। এই দেখুন মটরটা মিশানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখন টকবক করে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে ঘি দিয়ে নামিয়ে দেবো। ওদিকে ঘুগনি টকবক করে ফুটছে, আর এদিকে নয়নকে বলেছি কটা ধনেপাতা এনে দাও, দেখুন গাছ সিদ্ধ নিয়ে এসছে। তো এখন এই যে পাতাগুলো বেছে নিচ্ছি। নামানোর আগে একটু ধনেপাতা দিলে তো সেই স্বাদ হবে, গন্ধে একদম ধনেপাতাই, আর দেশি ধনেপাতা। দেখুন ঘুগনি আমাদের হয়ে গেছে। এখন লাস্ট যেসব মশলা দিতে হবে দিয়ে দিই। একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিই। এদিকে দিয়ে দেবো একটু ঘি আর ধনেপাতা। এবার ঘুগনিটা নামিয়ে দিয়ে কড়াইশুঁটির কচুরি গরম গরম করে নেব। আর দেখুন উঠোনের পুরো রোদটাই চলে গেছে, ঠান্ডা, আরো বেশি ঠান্ডা লাগছে এখন। এই দেখুন ঘুগনি নামিয়ে বসে পড়েছি পুরি করার জন্য। কড়াইশুঁটির পুরি হবে, তো লেচি বানিয়ে নিচ্ছি। লেচিগুলি একটু লুচির থেকে বড় হবে যেহেতু এর মধ্যে পুর দেওয়া হবে। দিয়ে দেবো পুর। মুখটা বন্ধ করে দিলাম। এবার আবার গোল করে নেব।
এইভাবে এক একটা করে পুর ভরে ভরে কয়েকটা বেলে নিয়ে তারপরে আমি তেলে ছাড়বো। আর একদম আলতো ছোঁয়ায় বেলতে হবে, নইলে তো পুরটা ফেটে বেরিয়ে যাবে। তোমরা খেলছো। তেলটা এদিকে গরম হয়ে গেছে, তো যে কটা বেলা হয়েছে এই কটা আগে ভেজে তুলে রাখি। ফুলবে কি না, না বললে কি মানুষ বলে ফুলবে না। দেখুন বন্ধুরা কেমন ফুলেছে, এই দেখুন একটা কড়াইশুটির কচুরি রেডি। লাল লাল করে ভেজে তুলে নামিয়ে দিলাম। নয়ন কি লোভনীয় লাগছে। এই দেখুন আরেকটা ছেড়ে দিলাম। আগের পুরিটা তো নয়নের কথায় ফাঁকি দিল, এখন এটা কি করে দেখি। এটাও দেবে ফাঁকি। হ্যাঁ দেখো কেমন ফুলছে, এই দেখুন। নয়ন ভয় পেয়ে এদিকে বন্ধুরা উঠানের উপরে আমি রান্না করছি যেহেতু, আর বাচ্চাদের খেলারও এখন সময়। আর ওই যে দেখুন খেলছে আর চেঁচামেচি করছে। ওই দেখুন, এই দেখুন বাচ্চাদের আগে বসিয়ে দিয়েছি খেতে, ওরা খেলা রেখে চলে এসেছে। গরম গরম ঘুগনি আর খাবে হচ্ছে গিয়ে পুরি। বাবা আগে একটা করে দিচ্ছি, খেয়ে নাও, আবার দিচ্ছি। খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে। এখানটা খাইয়ে দাও মা। বলো টেস্টটা নিচ্ছে আগে ভালো করে। সুন্দরম কেমন হয়েছে? একদম ভালো, একদম ভালো। একদম শীতকালে গরম গরম লুচি আর ঘুগনি গরম গরম। আর ভিতরে কি বলতো, যে মটরশুঁটি আছে না কড়াইশুঁটি, ওইগুলোর ভিতরে পুর। ওই আমি দেখে বুঝতে পেরেছি। দেখে বুঝতে পেরেছি। বাবা বলো না, বাবা কেমন হয়েছে বলো। রাগ হয়েছে আমার বাবাটা, বকেছি তাই রাগ হয়েছে। এই দুজন হচ্ছে কি শুধু যুদ্ধ করে, শুধু যুদ্ধ করে দুজন, একটুও পটে না দুজনের সাথে। আবার দুজন ছাড়া একসাথে ছাড়াও থাকতে পারে না। তো দুজনকেই বকেছি, ওই একজন দিল কান্না করে। আর এই দেখুন এত নরম সফট হয়েছে, আর ভিতরে পুরটা দেখুন একদম পুরির চারিপাশে। দেখুন একটু ছিঁড়ে আপনাদেরকে দেখালাম, দেখেছেন পুরটা কিরকম করে ছড়িয়েছে, মানে কোথাও বাদ নেই। আর এত সুন্দর ফুলেছে। হয়ে গেছে আমার পাপার খাওয়া। তোমাকে একটা দিই, তুমি একটা নাও। নাও নাও, নেবে না। কেমন আছে তুমি বললে না, আমাদের একটু রেগে বলছে বন্ধুরা, দেখেছেন? বন্ধুরা ভাববে কিন্তু যে দেখো দেখো ছেলেই বলছে ভালো হয়নি, তাহলে আমি সত্যি সত্যি রান্না খারাপ করেছি তাহলে? ঠিক আছে, আজকে ওর কাছে আমি খারাপ করেছি, মেনে নিলাম। তো বকলে যা হয় আর কি, মা এখন খারাপ। বন্ধুরা আমার কাছে ভালো লেগেছে, আমার ভাগ্নের কাছে ভালো লেগেছে। তো আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করলাম রান্নাটা, দুটো রেসিপি, কড়াইশুটির কচুরি আর ঘুগনি। তো গরম গরম আশা করি সত্যিই ভালো লাগবে খেতে। তো আপনাদেরকেও বলবো এইভাবে এরকম শীতের সময় ঠান্ডার মধ্যে গরম গরম করে খান, দেখবেন মনটা ভালো লাগবে। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আর এইভাবেই ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।